আসসালামু আলাইকুম। আমার অনেকগুলো ভিডিওতে আমি একটা কমেন্টস খুব কমন আমার চোখে পড়তো প্রায়ই। সে কমেন্টটা করতো আমাদের বড় ভাই। ওনার সাথে একটু পরে কথা বলতেছি। একটা জিনিস শেয়ার না করে পারতেছি না। আমি যখন ওই কমেন্টগুলো পড়তাম তখন আসলে কখনো ভাবি নাই যে আমার সাথে ওনার দেখা হবে। সো একদিন জানতে পারলাম উনি কমেন্টস করে আমাকে বললো যে আমি আপনার কাছ থেকে একটা পিসি বিল করতে চাই হাসান ভাই, এবং আপনার সাথে আমি যোগাযোগ করতে চাই। দেন ইমেইলের মাধ্যমে যোগাযোগ হয়, ফাইনালি কথাও হয়। এক সময় সিদ্ধান্ত হয় যে উনি মাল্টিপ্ল্যানে আসবে, আমার সাথে একটা পিসি বিল করবে। আর আজকে পিসি কিন্তু ফাইনালি বিল করা হয়ে গেছে। উনি পেশায় ইমাম, মসজিদের ইমাম। উনি একজন ইমাম সাহেব, আর ওনার বাসা হচ্ছে নারায়ণগঞ্জে। উনি কিন্তু এটা কমেন্টও আমাকে বলছে যে আমি একজন ইমাম সাহেব। ওই কমেন্টের মধ্যে আমি একজন ইমাম এই কথাটা মানে বলার কারণটা কি আমাকে একটু এখন সামনাসামনি বলেন। আমি একটা জিনিস ধরে রাখছি এই কারণে, হয়তোবা সেটা আমি মিলাই আসলে দেখব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাসান ভাই এবং ক্রিয়েটাস কম্পিউটার সকল সদস্যবৃন্দ এবং সকলকে। তো আলহামদুলিল্লাহ, আমি এই জন্যই বলছি যে আমি আমার ব্যক্তিগত পরিচয়টাই বলছি আর কি। আমি যে কাজ করি, আমার পেশাটা বলছি, কারণ ইমাম হিসাবে আমি এখানে খুব কম লোককে, আমি একজনকে দেখছি এখানে ভিডিওর ভিতরে। আর ইমাম যারা, তারা দামি পিসি খুব কমই ব্যবহার করে, এই জন্য আমি আর কি ওনার পরিচয়টা দিচ্ছি যে আমি ইমাম। আচ্ছা, এবার আমি একটু বলি। আমার কাছে যেটা মনে হয়েছে, অনেক কমেন্ট আসে, তো যারা কমেন্টগুলো করে তাদের একটা ধারণা আছে। তারা অনেক সময় ভাবে যে হয়তো আমি আমার কমেন্টটা হয়তো হাসান ভাই পর্যন্ত পৌঁছাবে না বা ওনার চোখে পড়বে না। সো হইতে পারে আমি ধরে নিছি এই জন্য যে উনি এই কথাটা লিখলে হয়তো আমি অবশ্যই কমেন্টের অ্যান্সার দিব, হয়তো এই জন্য লিখছে। এনিওয়ে, যাই হোক, আমার চোখে পড়ছে, ওনার সাথে আমার পরিচয় হয়েছে, এবং ফাইনালি আজকে আসার পরে অনেক বেশি ভালো লাগছে একটা কারণে। কারণ ওনার সাথে যে দুজন আসছে মেহমান, ওদেরকে আমার কাছে খুব বেশি ভালো লাগছে, আমার ভাতিজা এন্ড ভাতিজি, তাই তো? ওর নামটা একটু জিজ্ঞেস করি, কি নাম তোমার? মুসাদ্দিক। মুসাদ্দেক। তুমি আসার পরে একটু মুচকি হাসতেছিল আমার দেখে, কারণ কি? তুমি কি আমাকে চিনো? জি, কতগুলা ভিডিও দেখছো আমার? অনেক। অনেক ভিডিও। আমার নাম কি জানো? বলো। হাসান। থ্যাংক ইউ। কোন ক্লাসে পড়ো? মাদ্রাসা পড়ে? হেফজো পড়তেছে। কোরআনও মুখস্থ হয়ে গেছে অনেকখানি। ওর নাম কি? মহসিনা। মহসিনা না? হ্যাঁ, দুজন খুব হাসতেছে। একটু অ্যাড করি, না বলে পারতেছি না। আমি ভাইয়ের কাছেই শুনলাম ওর আর ওর আম্মু গত 1 বছর হলো মারা গেছে, তাই না? জি। তো এখন উনি ওদের বাবা, উনি ওদের মা। এই ছোট্ট বাচ্চা দুটো আসছে এখানে, ওদের চেহারার দিকে তাকাইলে আসলে খুব খারাপ লাগে। এই বয়সে মা হারানোর ব্যথাটা আসলে অনেক বেশি। আমি জানি না ওরা কিভাবে নিছে, না, ওদেরকে তেমন বুঝতে দেন নাই। না। আমি দোয়া করব, আমার মন থেকে দোয়া থাকবে যেন ওদের খুব সুন্দর একটা ভবিষ্যৎ আমরা দেখতে পারি। ওরা মানুষের মতো মানুষ হবে। আর বিশেষ করে ওর জন্য খুব বেশি মায়া। আমার ভিডিওগুলো দেখে ওর আম্মু সহ একসাথে বসে ভিডিওগুলো দেখতো, তাই না? বহু ভিডিও দেখছি। অনেক ভিডিও দেখছে। উনি যেখানে আছে আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করবে। আমিন। উনি আমি আসলে আর কথা বলতে পারতেছি না। একটাই কথা থাকবে, আমি নারায়ণগঞ্জে যদি কখনো যাই অবশ্যই দাওয়াত থাকবে। অবশ্যই ওদের সাথে দেখা করতে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে? তোমাদের বাসায় আমাকে দাওয়াত দিবা তো নাকি? জি। ওকে, অনেক ভালো লাগলো। এই পিসিটা বিল করতে, এবার একটু পিসি নিয়ে কথা বলি। এই পিসিটা বিল করতে ওনার খরচ হয়েছে 1,49,000 টাকা। জি। পেশায় একজন ইমাম, তো ওনার আর মানে 8-10টা মানুষের মতো ইনকাম কিন্তু অত বেশি থাকে না। অনেক দিনে আস্তে আস্তে হয়তো জমায় জমায় দেন টাকাটাকে একসাথে করতে হয়েছে। জি। আর একটু বলে রাখি, উনি ইমাম বইলা আপনি এটা ভাইবেন না যে উনি হয়তো কম্পিউটার সম্বন্ধে অজ্ঞ, একেবারেই না। এত ভালো এক্সপার্ট উনি। ওনার অনেকগুলো কাজ দেখলাম। আমার ইউটিউব চ্যানেল আমি শুরু করছি 2019-এ, জি। আর উনি ওনার একটা চ্যানেল ক্রিয়েট করছে 2014-তে। 14তে। চিন্তা করেন, আমার চ্যানেলের আরো 5 বছর আগে। মানে খুব কন্টিনিউয়াসলি কাজ হয়তো করে নাই, তাহলে হয়তো আমি আরো শখে করি, কোরআনের শখে। অনুবাদ এবং তেলাওয়াতের কাজ করি। আর আমার মেন টার্গেট ছিল যেন কেউ যে আরবি লাইনের কোনো মানুষকে ছোট ছোট করে করে না দেখতে না পারে। না পারে। ইনশাআল্লাহ আপনার জন্য আমি দোয়া করবো, এবং আপনি আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। অবশ্যই আপনার জন্য তো খাস দোয়া থাকবে। একেবারে মন থেকে দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। আপনি আছেন, মামুন ভাই আছে, আমাদের ওই সাইফুল ভাই, অনেকের সাথে কথা সবার হয়েছে সাথে একটা আমাদের। মানে খুবই পারিবারিক ভালো। একটা সম্পর্ক জি, হয়ে জি, গেছে না? অবশ্যই আমি একদিন আপনাদের মিষ্টি খাওয়ানোর জন্য একদিন আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ভালো লাগলো ওনার সাথে পরিচিত হয়ে। তবে আমি নারায়ণগঞ্জে যাব এবং ওনার মসজিদে গিয়ে নামাজ পড়বো, ওনার বাসায় যাব। ইনশাআল্লাহ। ওই যে আমার ভাতিজা ভাতিজিকে দেখলাম, ওদের সাথে দেখা করে আসবো। সবাই দোয়া করবেন। 1,49,000 টাকায় উনি একটা পিসি বিল করছে। প্রাইসটা আর একটু বাড়বে, কারণ এখানে একটা ইউপিএস সেট করার কথা, যেটা আমরা এই ভিডিও শেষে হয়তো অ্যাড করবো। তো ওভারঅল যদি ইউপিএস সহ অ্যাড করি তাহলে হয়তো 1,53,000 টাকার মতো পড়বে। আর এই পিসিটা দিয়ে উনি ভিডিও এডিটিং করবে। তবে সেই ভিডিও নয় কোনো গানের, নয় কোনো সিনেমার। সেখানে উনি কোরআনের কিছু তেলাওয়াত দেখলাম আমি,
সুন্দর সুন্দর ভালো ভালো কিছু জিনিস যেগুলো আমাদের সবার দেখা উচিত। আমি ওনার ইউটিউব চ্যানেলের নামটাও একটু জানি এবং আমাদের দর্শক যারা আছেন সবাই ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কি নাম একটু চ্যানেলের নামটা বলে দেন। MOZIB মুজিব 8363। আমি কমেন্টে ওনার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, সবাই সেখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই দোয়া করবেন আমাদের ভাতিজা এন্ড ভাতিজির জন্য। জি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। এবার একেবারে শর্ট টাইমের মধ্যে আমি একটু জানাবো আপনাদেরকে 1,49,000 টাকার মধ্যে কি কি দিয়ে উনি পিসি বিল করছে। একটু কথা আবার অ্যাড করতে হয়, আজকে আসলে অনেকগুলো কথা বলতে ইচ্ছা করতেছে, সময় স্বল্পতার কারণে হয়তো বলতে পারবো না। ফার্স্ট কথাটা উনি এখানে আসার পরে যেটা আমাকে বলছে পিসির ব্যাপারে, আমার পিসিতে অনেকেই আপনার ভিডিওতে দেখছি বলতে যে লাইট যেন বন্ধ করা যায়। তো আমার কোশ্চেন হচ্ছে যে লাইট না থাকলেও সমস্যা নাই, আমার শুধু ফ্যান থাকলেই চলবে। আমি কোয়ালিটিটাকে এনশিওর করতে চাই, আমার পিসি দেখতে কেমন হচ্ছে এটাতে আমি একদমই নজর দিব না, আমার কোয়ালিটিটা হচ্ছে মেইন। আমি যদি ভালো পারফরমেন্স পাই তাহলে সেই পিসি দেখতে একেবারেই কুচিত হোক, ডাজন্ট ম্যাটার, আমি এটা দিয়ে কাজ করব। সো এটার পারফরমেন্সটাই আমার কাছে প্রধান। আরও একটা জিনিস হচ্ছে এখানে 1,49,000 টাকার পিসি উনি বিল করছেন। পিসির ব্যাপারে ওনার এক্সপিরিয়েন্স খুব কম, কি দিয়ে পিসি বিল করলে সবচেয়ে বেটার হতো এই ব্যাপারে ওনার ধারণাই নেই। উনি বলছে আপনারা যেটা ভালো মনে করেন সেভাবেই বানায় দেন, আমার কাজ হইলেই হইলো। আগে যে পিসি দিয়ে উনি কাজ করছে সেটা ছিল আপনার ইন্টেলের Core i3 6 জেনারেশন, সেটা দিয়েই কাজ করতো। সো আজকে যে পিসিটা নিচ্ছে এটা দিয়ে ওনার সবগুলো কাজ খুব ইজিলি করা যাবে। আমি আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিচ্ছি আর সবাই ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আরেকবার বলে দিলাম। চলেন এবার একটু আইডিয়া নিই 1,49,000 টাকার পিসিতে কম্পোনেন্ট কী কী। ইন্টেলের Core i5 13 জেন i3 600KF, এই হচ্ছে প্রসেসরের মডেল। আর এই প্রসেসরটা দিয়ে ভিডিও এডিটিং করবে, অনেক ভালো পারফরমেন্স পাবে আমার বিশ্বাস। আর এই প্রসেসরের স্পেকটাও একটু বলে দিতে হয়। প্রসেসরের স্পেকটা মানে কোর থ্রেড তো অনেক আমার ভিডিওতে উনি শুনছেন এর আগে, তো আজকেরটা শুনলে মনে একটু ভালো লাগবে, কারণ আমি ম্যাক্সিমাম ভিডিওতে যে কোর থ্রেড বলতাম সেটা 6 আর 12 কমন। সবচেয়ে বেশি ভিডিওতে 6 কোর 12 থ্রেডের প্রসেসর আমরা দেখাইছি, বাট এই প্রসেসরের কোর হচ্ছে 14 থ্রেড হচ্ছে 20 14 কোর 20 থ্রেডের প্রসেসরের ক্লক স্পিড হচ্ছে 3.5। আর এটাকে যদি আপনি আরও বেশি প্রেশার দিতে পারেন ও সর্বোচ্চ আপনাকে স্পিড দিতে পারবে 5.1 গিগাহার্টজ, 3.5 থেকে 5.1। এই প্রসেসরটাতে ইন্টিগ্রেটেড কোনো জিপিও বা গ্রাফিক্স নেই, এই যে এখানে ডিসক্রিট গ্রাফিক্স রিকোয়ার্ড বলছে। সো আপনাকে এই প্রসেসরটা ইউজ করলে বাধ্যতামূলক একটা গ্রাফিক্স কার্ডও ইউজ করতে হবে। উনি কিন্তু আমাকে এটাও বলছে যে কোনো গেমস আমি খেলবো না, আমি কোনো গেমস খেলিও না, পারিও না, কোনো দিন খেলিও না আর খেলবো না, আমি শুধু এটা দিয়ে কাজ করব, বিশেষ করে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করব। তো এই প্রসেসরটা আমাদের আজকের পিসি বিল্ডের কম্পোনেন্ট হিসেবে আমরা প্রথম দেখালাম। আমার কাছে কিন্তু ভাইয়া আরও একটা কথা বলছে, সেটা আমি একটু পরে বলতেছি। মাদারবোর্ডটা দেখেন AORUS Z690 AORUS Elite AX DDR4, এটা ATX বোর্ড, বেশ বড়সড় একটা বোর্ড, বিল কোয়ালিটি ভালো, অ্যান্ড এটাতে 4টা র্যাম ইউজ করা যায়। আজকে কিন্তু আমরা 2টা র্যাম ইউজ করব। 2টা র্যামের ভিতরে এক একটা স্টিক হচ্ছে আপনার 16 জিবি করে, 16 জিবি করে, 32 জিবি। এ হচ্ছে র্যাম কিংস্টন ফিউরি 9 জিবি, এটাতেও কিন্তু কোনো লাইটিং নাই। আর 16 জিবি করে 32 জিবি র্যাম আমরা ইউজ করতেছি, কজ একটাই, যেহেতু এটা দিয়ে ভিডিও এডিটিং করবে উনি এই পিসি দিয়ে, সো পারফরমেন্স যেন অনেক বেটার পাওয়া যায়। আমাকে যে কথাটা বলতেছিলাম, উনি একটা কথা বলছে, আমি আপনার সব ভিডিও দেখছি, এমন কিছু ভিডিওর কথা বলতে পারবো যে ভিডিওর কথা হয়তো আপনি নিজেই ভুলে গেছেন। এবং বলার পরে আমাকে একটা ভিডিওর কথা উনি বললো, আসলেই আমি ভুলে গেছিলাম, অনেক ভিডিও করছি তো সবগুলোর কথা খেয়ালও থাকে না, কিন্তু যারা অডিয়েন্স, যারা ওই পাশ থেকে দেখে তারা কিন্তু সব কিছু মনে রাখে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবগুলো ভিডিও দেখবেন, হঠাৎ একটা ভিডিও দিয়ে আপনি আমাকে জাজমেন্ট করতে পারবেন না। আমার একটা ভিডিও আপনার কাছে খারাপ লাগতেই পারে কোনো কারণে, কিন্তু আপনি যদি আমার সবগুলো ভিডিও দেখেন আমার ব্যাপারে আপনার কিন্তু মোটামুটি 90% একটা ধারণা হয়ে যাবে। এই বিল্ডে আমরা এসএসডি দিচ্ছি হচ্ছে স্যামসাংয়ের 512 জিবি 512 জিবি NVMe M.2 PM9A1 M.2। আর এর বাইরে কোনো স্টোরেজ নেওয়া হয় নাই, 512 জিবি আমার মনে হয় যথেষ্ট। তারপরেও আমি যেটা জানলাম ওনার আগের পিসিতে এসএসডি আছে বা কোনো একটা স্টোরেজ উনি ওটার সাথে অ্যাড করতেও পারে। সো এই এসএসডিটা থাকবে, পাওয়ার সাপ্লাই CSK CUPRUM স্ট্রাইক, আর 750 ওয়াটের দেওয়া হয়েছে, 3+2 5 ইয়ার্সের ওয়ারেন্টি পাওয়া যাবে, 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। আর আমাদের এই বিল্ডের প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস আমরা স্ক্রিনে দিয়ে রাখবো, এখান থেকে আপনারা আইডিয়া পাবেন। আমাদের আজকের বিল্ডে যে কুলার আছে, আমি অলরেডি এটার উপরে কিন্তু যে ভর করে দাঁড়ায় আছি, দেখেন AG620, এই কুলারটা কিন্তু আমরা আর ইনস্টল করা হয়েছে, একটু দেখেন পুরো কেসটার ম্যাক্সিমাম জায়গাটা জুড়েই কিন্তু আপনার কুলার। নর্মালি লিকুইড কুলার ম্যাক্সিমাম ইউজে পিসিতে আমরা ইউজ করি, তো এটাতে লিকুইড কুলার ইউজ করা হয় নাই। পারফরমেন্সটাকে যেহেতু বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, সাথে আপনার প্রাইসটাকেও মাথায় রাখতে হবে, এই জন্য এই কুলারটা দেওয়া হয়েছে। অ্যান্ড এটার ভিতরে 2টা ফ্যান আছে, আপনি দেখেন
এই যে দুই পাশে হিটসিং, মাঝখানে একটা ফ্যান অ্যান্ড এই পাশে একটা ফ্যান। আমাদের আজকের বিল্ডের সাথে যে গ্রাফিক্স কার্ডটা ইউজ করতেছি আমরা, এটা হচ্ছে গিগাবাইটের RTX 3060 8GB ভেরিয়েন্ট। কোনো গেমিং নয়, অনলি ভিডিও এডিটিং, অনলি কাজের জন্য পিসি। আর এই জন্য এই গ্রাফিক্স কার্ডটাকেই চুজ করা, প্রাইস প্লাস পারফরমেন্স দুইটা বিচার করে। আর এই কার্ডটা কিন্তু আপনার স্মার্ট টেকনোলজির অফিসিয়াল গিগাবাইট অথরাইজ একটা গ্রাফিক্স কার্ড। এখানে কিন্তু হলোগ্রাম স্টিকার দেওয়া আছে। আর এরপরে মনিটরটা নিয়ে একটু কথা বলি। LG 22 ইঞ্চ। অনেকে আমার কাছে কোশ্চেন করেন যে ভাইয়া আমি কোন মনিটরটা ইউজ করব। ধরেন আমার বাজেট 14 বা 15,000 টাকা। আমি যারাই আমাকে কোশ্চেন করে তাদেরকে দুইটা প্রশ্ন করি যে আপনি কোনটা চান, পারফরমেন্স ভালো দরকার নাকি লুকিংটা ভালো দরকার। যদি আপনি লুকিং ভালো চান তাহলে এইচপির বিকল্প কিছু নেই, ওটার মতো এত স্মার্ট এত সুন্দর কোনো মনিটর নাই। তবে আপনি পারফরমেন্সের কথা যদি বিচার করেন তাহলে এইচপি থেকে খানিকটা হলেও এগিয়ে থাকবে LG, কজ এটার কালার অ্যাকুরেসি অনেক ভালো। দুইটা মনিটরেরই ওয়ারেন্টি 3 ইয়ার্স, দুইটাই ফুল এইচডি, দুইটাই IPS প্যানেল এবং দুইটাই একটা ভালো নামি দামি ব্র্যান্ডের। সো আপনার পছন্দ যদি এইচপি থাকে নিতে পারেন। এটাও 75 হার্জের, ওটাও কিন্তু 75 হার্জের, তবে তুলনামূলক আমার মনে হয় একটু এগিয়ে থাকবে LG। আর বিল্ডের সাথে কম্পিউটার কেস যেটা আমরা চুজ করছি, দেখেন এখানেও কিন্তু অনেক কিছু কম্প্রোমাইজ করা হয়েছে। অন্যান্য বিল্ডে আপনারা দেখবেন অনেক লাইটিং ফাইটিং থাকে, অনেক 8GB থাকে। সেক্ষেত্রে আপনার অনেকে দেখা গেছে এই 1,49,000 টাকার বিল্ডে প্রায় 10,000 টাকার মতো কেস ইউজ করছে, এরকম আমি অনেক দেখছি। বাট এখানে আমরা টাকা খুব একটা বেশি খরচ করি নেই, যেহেতু কম্পিউটার কেস শুধুমাত্র পিসির এয়ার ফ্লোর ব্যাপারটা আর হচ্ছে আপনার এটার কুলিংয়ের সিস্টেমটা কেমন, এই দুইটা জিনিসের উপরেই ডিপেন্ড করে আমরা ভালো কি ভালো না বিচার করি। তবে এইটা এমন একটা কেস যেটা আপনার প্রাইসের সাথে এটার যদি পারফরমেন্সের তুলনা করি, শুধুমাত্র দেখতে কেমন এই প্রশ্নটা আপনি ভুলে যান, আদারওয়াইজ আমার মনে হয় এটা 100-এ 100। আর কেসটা হচ্ছে MSI ব্র্যান্ডের, মডেল হচ্ছে আপনার 100R। সো এই কেসটা দিয়ে পিসি বিল করা হয়েছে। সাইডে টেম্পার্ড গ্লাস, সামনে মেশ আছে, উপরেও মেশ আছে। টোটাল পিসি বিল করতে খরচ হয়েছে 1,49,000। এখন আমরা একটা ইউপিএস দিব, যেহেতু উনি কাজ করবে, হঠাৎ করে কারেন্ট চলে গেলে যেন ওনার কাজটা সেভ করা যায়, দ্যাটস ওয়াই একটা ইউপিএস অ্যাড করবে। 1,53,000 হবে টোটাল পিসি। সবাই এই ভিডিওতে একটু লাইক বেশি করে দিবেন, ভিডিওটা বেশি মানুষের সামনে গেলে আরও অনেকে পিসি বিল করতে চান, তাদেরও একটা ধারণা হয়ে যাবে। আর হাসান ব্লগস ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, করে ফেলেন। আর আমার এই ভিডিওর নিচে আমি ফার্স্ট কমেন্টে ওনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম। অনেক সময় অনেক অডিয়েন্স আমাদেরকে এসে বলে ভাইয়া আমাকে নিয়ে একটা ভিডিও বানান, আমার ইউটিউব চ্যানেলটাকে একটু প্রমোট করে দেন, আমার লিঙ্কটা একটু দিয়ে দেন নিচে। মাঝে মধ্যে এরকম হয়ে গেছে যে দু একজনকে দিয়েও নাই, মিস হয়ে গেছে কোনো কারণে, হয়তো ব্যস্ততায়। কিন্তু আমাকে উনি রিকোয়েস্ট করে নাই, তারপর আমি আমার নিজের থেকে বললাম, কারণ উনি কিন্তু এই যে কাজ করতেছে, আমাদের অনেক ইউটিউবারদের একটা টার্গেট থাকে যে আমরা অনেক বেশি বেশি সাবস্ক্রাইবার গেইন করব, অনেক বেশি সাবস্ক্রাইবার হবে, আমি সেলিব্রিটি হব। এই দিকটাতে উনি একেবারেই ভিন্ন। উনি বলছে আমার সাবস্ক্রাইবার কত দেখার দরকার নেই, আমি জাস্ট কাজ করতেছি, আমার কাজটা ভালো লাগে, সো এই জন্য এগিয়ে যাওয়া। আর নয়তো 2014 সালে ওনার চ্যানেল খোলা, আর আজকে 2023-এ ওনার সাবস্ক্রাইবার সংখ্যা অনলি 10,000, 10K। তো আমার বিশ্বাস আপনারা এই 10K কে 20, 30, 40 সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সবার ভালোবাসা, সাপোর্টও দোয়া চাই। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিবেন। আর যাওয়ার আগে আরও একবার আমি একটু ভাইয়ের কাছ থেকে একটু জানবো, এর আগে তো আমার ভিডিও দেখছেন আপনি ফোনে বা টিভিতে, আজকে সামনাসামনি দেখলেন কিভাবে বানাই, এই ব্যাপারে যদি আপনার কিছু বলার থাকে, আপনি কি ভাবছিলেন আর কি দেখলেন? আলহামদুলিল্লাহ, আসলে যেটা দেখছিলাম, আমাদের আরবি ভাষায় বলে নুরুন আলা নূর, মানে আলোর পরে আলো। মানে যেটা আমি ভাবতাম বা যেটা দেখতাম বা যেটা বুঝছি, তার থেকে আরও অনেক বেটার এখানে সবাই। যেমন আমি সাইবুল ভাই বা আমাদের মামুন ভাই সবার সাথে কথা বলছি, আপনার সাথে তো কথা বলছি। তো আসলে সকলে এখানে উপরে সার্ভিসিংয়ে গেলাম, যেখানে পিসি বানায়, জি। তো সবার কথা, কাজ এবং চালচলনগুলো খুবই ভালো লাগছে। আসলে আমি ওই নিচের থেকে আরও কয়েকটা পিসি বানিয়েছি, কিন্তু আসলে তাদের বদনাম বা দোষ কিছু না, এখানে ভাষাটা আমার কাছে খুব ভালো লাগছে। তাদের তুলনায় এখানে একটু আদর বেশি পাইছেন। জি, থ্যাংক ইউ। আমি কিন্তু কথা দিচ্ছি আপনার এখানে আসবো, অবশ্যই। আমি শুধু আপনি ওদিকে বেশিরভাগ যান, আমি আপনার অবশ্যই অন্তর থেকে বলবো ওদিকে গেলে অবশ্যই আপনি আমার বাসায় না যাই হোক, আল্লাহ রিজিকে আর রিস্ক তাকসিম মিন আল্লাহ, রিজিকে যা থাকে। একটা জিনিস মানে আমি আপনাকে অনুরোধ করব, রাখবেন? জি অবশ্যই, সিরিয়াসলি জি রাখতে হবে ইনশাআল্লাহ। আমার নাম্বার এর আগে একবার হারাই ফেলছেন, এটা হারায়েন না। আমি মোবাইল রিসেট দিয়েছিলাম, তাই হারাই গেছিলাম। ইনশাল্লাহ ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, ওনার দোয়া আমার খুব বেশি দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ আর নিরাপদে থাকবেন। এরকম ঘুরতে ঘুরতে আরেক সময় এই ভাইয়ের মতো যারা এখন দেখতেছেন মোবাইলে, তাদের সাথে দেখা হয়ে যাবে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।